বলুন রাব্বিল কাবা। ভাবছি আমিও বিয়ে করব। আপনার যা করতে ভালো লাগে আপনি তাই করুন, কিন্তু মনে রাখবেন আমি আমার আব্দুল্লাহকে ফেরত চাই। আমি আমার পুত্র আব্দুল্লাহকে বিয়ে করাবো ওয়াহাবের কন্যা আমিনার সাথে। কাজ শেষ হলেই আমি রওনা দেব আরবের কাবার দিকে, এবং আরবের ওই কাবাকে আমি একেবারে ধ্বংস করে দেব। তারপর আরবীয়রা সানাই আমার গির্জায় আসবে, ধীরে ধীরে ওরা এখানে বাণিজ্য করবে, অনেক অনেক মানুষ আসবে, আর আমি ওদের রাজা হব। আব্রাহা গির্জা অপবিত্র করেছে। আমাদের হাতে মোক্ষম একটা সুযোগ চলে এসেছে। চিন্তা নেই আসওয়াদ, কোনো চিন্তা নেই আসওয়াদ। আল হিজাজে আক্রমণ করার জন্য এমন সুযোগই খুঁজছিলাম। এবার আমি ধ্বংস করে দেব আরবদের ওই কাবা। আমি কিনান থেকে এসেছি, আমার বংশ ফাকির। আমাদের জন্যই পবিত্র মাস পেছানো হয়েছিল। তোমার কি মনে হয় সেটা জানি না আমি? শুনুন হিসাম, আমরাই তারা যারা পবিত্র মাস 1 বছর পিছিয়েছিলাম, এবং আমরাই তারা যারা প্রথম থেকে প্রতিরোধ করেছিলাম। আমরাই সেই বংশ যারা কাবার জন্য জীবনও দিতে পারে। আপনি সেটা ভালো করেই জানেন। শোনেননি কায়েস পুত্র উমায়ের কথা? হজে যাওয়ার পথে তারা চিৎকার করে আর বলে, মাদ গোত্র জানে যে আমরা একটি সম্ভ্রান্ত গোত্র, আর অন্য সকল গোত্রের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন। একমাত্র আমরাই সেই গোত্র যারা সঠিক পথে নিজেদের জীবন পরিচালনা করছি, আর একমাত্র আমরাই সেই গোত্র যারা হালাল আর হারাম সম্পর্কে সচেতন ছিলাম। আমি জানি সেটা কিনানি, কিন্তু তুমি ওই রাজাকে অনেক আগেই দিয়েছো। তুমি ওই কুরাইশ আর কিনানা বংশের মধ্যে এমন কিছু নিয়ে এসেছো যা এই গোত্ররা কখনোই চায় না। কেন? এমন কি কারণ আছে যার জন্য তুমি এটা করেছো বলো? আমি শুনেছিলাম রাজা আব্রাহা ওই গির্জাটা নির্মাণ করছে, এবং সে আরবীয়দের বাধ্য করবে সেখানে তীর্থ করতে। আমি এটা করেছি কারণ সে যেন বুঝতে পারে কাবাকে আমাদের মন থেকে মুছে ফেলা সম্ভব না। এখন তাড়াতাড়ি মক্কায় গিয়ে সবাইকে সাবধান করে দাও। আব্রাহার সৈন্যরা সবাইকে মারার আগে আরবকে বাঁচানোর এখন একটাই উপায় আছে। যাও, দাঁড়িয়ে আছো কেন? তুমি এখন তাড়াতাড়ি যাও। মক্কার আর কত পথ বাকি আছে? অর্ধেক দিন লাগবে। আব্দুল মুত্তালিবের কথা খুব মনে পড়ছে। ও আমাকে অনেক অর্থ দিয়ে সাহায্য করেছে, আমি ওর কাছে কৃতজ্ঞ। চলো চলো, জলদি চলো। কে তুমি? আমি হুনাত আল হিমারি, রাজার আদেশ নিয়ে এসেছি। রাজার? তিনি আমার কাছে কি চান? উনি ডেকেছেন। কিন্তু কেন? আমাদের কোনো গোস্তাকি হয়েছে নাকি উনি মালের ভাগ চান? আমি কিভাবে বলবো? নিজেই গিয়ে জেনে নাও। আচ্ছা ঠিক আছে হুনাতার, আমি নিজেই ব্যবস্থা করছি। আমি আমার পাহারাদের দিয়ে নিয়েই রাজার কাছে যাব। কি নাম তোমার? মুগিরার পুত্র হিসাম। তাড়াতাড়ি চলে এসো। আমাকে তৈরি হতে হবে। রাজার সামনে এভাবে যাওয়া যায় নাকি? বা বাচ্চারা কেমন আছে? ভালো, সবাই ঘরেই আছে। এবার যদি ছেলে হয় তাহলে আমি নাম রাখবো হামজা। আল্লাহ যেন আপনার ইচ্ছা পূরণ করেন হারিসের আব্বা। চলো এখানে একটু বসি। আব্দুল্লাহ আর আমিনাকে নিয়ে কিছু কথা বলবো। তুমি জানো আমার মন বলছে ওদের বিয়ে সুখবর বয়ে আনবে, আর এই ঘরের উন্নতি আসবে। আমি আপনার কাছে একটা কথা লুকিয়েছি হারিসের আব্বা, এখন সেটা বলতে চাচ্ছিলাম। বলো কি বলবে, বলো। তুমি আমার সর্বকনিষ্ঠ স্ত্রী আর আমার নবজাতকের মা। আমি কাবা ঘরে গিয়ে দোয়া করব আপনি যেন সন্তানদের কারণে কষ্ট না পান। তাই যেন হয়। আব্দুল্লাহ আর আমিনার ব্যাপারে কি যেন বলতে চেয়েছিলে? আমি বলতে চাচ্ছিলাম, আপনি তো জানেন রুকাইয়া আমার একজন কত ভালো বন্ধু। আমি ওকে খুব ভালোবাসি। কিছুদিন ধরেই ও একেবারেই বাড়ি থেকে বের হচ্ছিল না। একটা সমস্যার জন্য ও বের হয়েছিল। খুব মন খারাপ ছিল ওর, কান্নাও করছিল। ওকে দেখে খারাপ লাগছিল আমার। কি সমস্যা হয়েছে ওনার? তার পরিবার তো সম্ভ্রান্ত। ওয়ারাকার বংশে, ওয়ারাকা ধার্মিক। তিনি অনেক ভালো কাজ করেছেন। আমি ওদের পরিবারকে খুব ভালোবাসি।
আলসাদিয়ার কন্যা রোকাইয়ার কি হয়েছে? একদিন আমি ওর বাড়িতে গিয়েছিলাম। কি কারণে কষ্ট পাচ্ছে জানতে চেয়েছিলাম। ও বলতে চাইছিল না, আমি জোরাজুরি করেছিলাম। আমার কৌতূহল বাড়িয়ে দিচ্ছ, বলো কি হয়েছে? আমি পুরো কুরাইশ গোত্রে রোকেয়ার চেয়ে বেশি সুখী কাউকে দেখিনি। যখন আপনি আব্দুল্লাহর জন্য সৎকা দিচ্ছিলেন, তখন রোকেয়া কাবাঘরের দিকে গেল। আব্দুল্লাহর সুখবর না আসা পর্যন্ত ও কাবাঘরের পাশেই বসেছিল। খবরটা পেয়ে খুব খুশি ছিল। খুশিতে ওর কণ্ঠ মক্কার প্রত্যেকটি বালিকণা শুনেছে। ওর সাথে সাথে অন্যরাও খুশিতে কান্না করছিল। সে বিয়ে করতে চায় আব্দুল্লাহকে? যদি চাই অবশ্যই দেব। কিসের অপেক্ষা করছি আমরা? আমরা মক্কার কুরাইশ বংশ। আমাদের মধ্যে এমন কেউ নেই যে দ্বিতীয় বিয়ে করেনি। কেউ 4টা বিয়ে করেছে, কেউ 5টাও বিয়ে করেছে, 10টাও বিয়ে করেছে অনেকেই। স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারলে অবশ্যই বিয়ে করবে। রোকাইয়ার চিন্তা কিসের? ও সব কিছুই জানে, কিন্তু ও এখন আব্দুল্লাহকে বিয়ে করতে চায় না। কথা হয়েছে ওর সাথে? হয়েছে, মানা করেছে। মন থেকে বলো, মনে হচ্ছে কিছু বলতে চাও। রুকাইয়া আমাকে বলেছে, আব্দুল্লাহ যখন কাবাঘর থেকে ফিরে এলো, আমি চোখের সামনে নূর দেখতে পেয়েছিলাম, যার চুল হর্ষের মতো। আমি তাকে বিয়ে করার প্রস্তাব দিই, কিন্তু সে মানা করে দেয়। আর তারপর ওয়াহাবের কন্যা আমিনার সাথে বিয়ে হয়ে গেল। তারপর আব্দুল্লাহ আমার কাছে ফিরে আসে আর আমাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমি মানা করে দিই, কারণ সে নূর আমি আর দেখতে পাইনি। আমিনাকে বিয়ে করার পর আব্দুল্লাহ সকল নূর আমিনা নিয়ে গেছে। এটা তো সুখবর। কি দেখেছিল আব্দুল্লাহর কপালে? এমন কি জিনিস যা দেখে সে বিয়ের প্রস্তাব দেয়? আমি জানি না আব্দুল মুত্তালিব। ও এত ধীরে কথা বলছিল যে আমি ঠিকমতো শুনতে পাইনি। অল্প অল্প শুনেছিলাম। ও একটা নূর দেখার কথা বলছিল যখন ও কাঁদছিল, আর কিছু শুনিনি। তুমি ওর কাছে আবার যাও, ওর কাছ থেকে সব ভালোভাবে শুনে এসে আমাকে বলবে। আমিনার পেটের সন্তান ঠিক আছে? আমিনা আমাকে বলছিল আশ্চর্য হয়েছে। কেন আশ্চর্য হয়েছে? ও বলেছে, সব মেয়েরাই বলে গর্ভবতী হলে মেয়েদের কত কষ্ট হয়। কারো কারো তো শরীর এত ভেঙে যায় যে নড়তেও পারে না। খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না তখন। কিন্তু আমিনার বেলায় এই সন্তান তার জন্য কোমল বাতাসের মতো। ও বলছিল ওর কোনো রকম কষ্ট হচ্ছে না। এটা কি সত্যি হালা? ও আরো বলছিল এ সন্তান পেটে আসার পর একটা অদ্ভুত শান্তি লাগছে, যেন কেউ ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এটাকে গোপনই রাখো, ঠিক আছে? আমার মন বলছে এই সন্তান গৌরবের লক্ষণ। উনি মক্কার বণিক হিসাম প্রভু। আপনার উপর শান্তি বর্ষিত হোক। তুমি কি জানো আমি কেন ডেকেছি? জি না, জানি না। তোমাদের একজন লোক আমার গির্জাকে অসম্মান করেছে, যে আমি কোনোভাবেই বরদাস্ত করব না। ওকে আমার চাই। তোমরা হলে কি এটা মেনে নিতে? অবশ্যই মেনে নিতাম না। সব মানুষেরই ইচ্ছে মতো প্রার্থনা করার অধিকার আছে। আমাদের অধিকার নেই আরেকজনকে বিচার করার। সে একজন কম বয়সী যুবক, না বুঝে এই কাজ করে ফেলেছে, তারপর পালিয়ে গেছে। সে পালিয়ে গেছে? ও কি করেছে এটা জানার পর তুমি ওকে পালিয়ে যেতে দিলে? যদি তাকে চান তাহলে লোক পাঠিয়ে দিন আর তাকে ধরে আনুন। আমি হলাম সেই গোত্রের পুত্র যারা মক্কার ভূমিপতি, আর আমাদের কাবাঘর যেখানে সকল আরবীয়রা হজ করতে যায়। আর ওই যুবককে কখনোই গ্রহণ করবেন না এবং অবশ্যই আপনার কাছে পাঠিয়ে দেবেন। ওই সাধারণ ঘরটাতে তোমরা এমন কি দেখেছো যে এত মহামান্বিত করছো? ওটা একটা মিথ্যা ছাড়া আর কিছু না। আমাদের পিতা ইব্রাহিমই কাবাঘর বানিয়েছিলেন। আরবীয়দের গর্ব পবিত্র কাবা, হজ করার জন্য সবচেয়ে পবিত্র জায়গা, এবং সবার জীবনে একবার হলেও পবিত্র কাবায় হজ করতে আসে। এখানে কোরবানি দেয় এবং সিজদা করে মন পবিত্র করে। এটাই হলো পবিত্র কাবা। এর চেয়ে মহিমান্বিত আর কিছুই নেই। কেউ যদি একে কখনো অসম্মান করার চেষ্টা করে তাহলে সে একেবারে ধ্বংস হয়ে যায়, হোক সে মানুষ কিংবা জিন কিংবা হোক শয়তান। আরবীয়দের গর্ব পবিত্র কাবাঘর। আমি তোমার সওদার জন্য আমার জায়গা ছেড়ে দিয়েছি। তোমাকে তোমার বহর নিয়ে যেখানে খুশি সেখানে অবাধে ঘোরার অনুমতি দেইনি, আর তোমরাই এসে আবার আমার গির্জাকে অসম্মান করছো। ঠিক না, এত সহজে ওকে আমি ছাড়বো না। এমন জিনিসে কেন সেজদা দাও যা তোমাদের কোনো কাজেই আসে না? তোমার সকল হজযাত্রীদের নিয়ে আমার গির্জায় চলে এসো, আর এখানেই তোমরা প্রার্থনা করো।
ইয়েমেনেই তো তোমরা ব্যবসা করতে যাবে, যেখানে তোমাদের ব্যবসা ভালো চলে। এত পরিশ্রম করো সব তো অর্থের জন্যই, নিজের ধন সম্পদ বাড়ানোর জন্যই তো নাকি? কিন্তু হুজুর, আরবীয়রা কাবা ঘর ছাড়া আর কোথাও সেজদা দেবে না, শেষ নিঃশ্বাস পর্যন্ত। সৈন্য তৈরি করো। আপনার আদেশ। স্বাগতম আমার বন্ধু হিমায়রি, কতদিন পর দেখা হলো। খুব মনে পড়েছে তোমার কথা আব্দুল মুত্তালিব। বলো, ইথিওপিয়ানরা কি করছে তোমার ভূমিতে? ওরা রাজা হয়ে গেছে আর আমরা প্রজা। ইয়েমেনের ভাগ্য এখন ওদেরই হাতে, সৈন্য ওদের নিয়ন্ত্রণে। আমরা এখন শুধু ওদের হুকুমের গোলাম। খুব খারাপ। দোয়া করি দ্রুত সুদিন ফিরে আসুক। সবকিছুরই একটা শেষ আছে। আমাদের দাদা আমাদেরকে বলেছিলেন, রাবিয়ার পুত্র নাসার, যে তাবাবিয়ার একজন রাজা ছিলেন, একদিন এমন এক স্বপ্ন দেখেন যা দেখে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। এরপর তিনি সাতি আর সিকের কাছে একবার করে যান। তিনি সাতিকে গিয়ে তার খারাপ স্বপ্নের কথা বললেন আর বললেন স্বপ্নের অর্থ বলতে। কিন্তু রাজা তার স্বপ্নের কথা পুরোটা সাথীকে বলেননি। তখন সাথী তাকে বললেন, আপনি স্বপ্নে আগুনের ফুলকি দেখেছেন যা অন্ধকার থেকে আসছে এবং তিহামার ভূমিতে গিয়ে পড়ছে, আর সবাই সেখান থেকে তা তুলে তুলে খাচ্ছে। খুবই ভয়ঙ্কর স্বপ্ন। রাজা তখন বললেন, আপনি একদম ঠিক বলেছেন। এখন আমাকে বলুন এই স্বপ্নের অর্থ কি সাথী? তখন সাথিয়ে বললেন, একদল ইথিওপিয়ানরা এখানে এসে পৌঁছাবে এবং আবিয়ান ও জিরাসের মাঝখানের ভূমি দখল করবে এবং তারাই শাসন করবে। আর তারপর রাজা তাকে বললেন, আমাকে এবার বলুন এটা কখন হতে চলেছে? আমার শাসনকালে কি এটা হবে নাকি মৃত্যুর পরে? তারপর সাতিহ বললেন, আপনার শাসনকালের 60 থেকে 70 বছর পর এটা হবে। রাজা বললেন, তারা কি সবসময় থাকবে নাকি তাদেরও পতন হবে? তখন সাতিহ বললেন, 70 বছর পর তাদের পতন হবে। তাদেরকে মেরে ওই ভূমি থেকে সরিয়ে দেওয়া হবে। রাজা জিজ্ঞেস করলেন, তাদের পতনের পর কারা আসবে? উত্তর, থিয়াজানের পুত্র ইরাম। তিনি আদান থেকে আক্রমণ করবেন, শত্রুপক্ষের একজনকেও ইয়েমেনের ভূমিতে রাখবেন না। রাজা বললেন, তাহলে ইরামের শাসনই কি সেখানে বজায় থাকবে? সাতিহ বলেন, না, থাকবে না। রাজা বললেন, সর্বশেষ কে আসবেন? সাতিহ বললেন, একজন মহান নবী, যিনি হবেন সকল নবীর শ্রেষ্ঠ। রাজা বললেন, কোন গোত্র থেকে আসবেন তিনি? উত্তর, এমন একজন যিনি গালিবের, ফাহারের, মালিকের, নাধিরের, কিনানের পুত্র, যিনি জীবনের শেষ পর্যন্ত তার মানুষদের রাজা হয়ে থাকবেন। কি চমৎকার বর্ণনা! এমন নবী যিনি গালিব আর ফাহারের পুত্র। তোমাদের মধ্যেই কেউ আব্দুল মুত্তালিব। এরপর রাজা শেখের কাছে গেলেন, তিনিও তাকে একই কথা বললেন। শেখ তাকে বললেন, ইয়াজানের রাজত্ব শেষ হয়ে যাবে। আল্লাহর রাসূল মানুষের হক আদায় করবেন, তার দয়ায় পুরো মানবজাতির মুক্তি হবে। আল্লাহর রাসূলই বিচারের দিন পর্যন্ত রাজা হয়ে থাকবেন। রাজা জিজ্ঞেস করলেন, বিচারের দিন মানে? শেখ বললেন, বিচারের দিন হলো সেই দিন যেদিন সবাইকে মৃত্যুর পর জীবিত করা হবে এবং তার কর্মের জন্য প্রশ্নোত্তর করা হবে। তখন একটা ময়দানে সবাই সমবেত হবে। রাজা জিজ্ঞেস করলেন, আপনি সত্যি বলছেন?